5.4 মাত্রার ভূমিকম্প হয়েছে উৎপত্তিস্থল সাতক্ষীরা। কি যে হচ্ছে আপনার সারা দেশে একদিন দুদিন পর পর ভূমিকম্প। আজকে 5.4 মাত্রার ভূমিকম্প হয়েছে উৎপত্তিস্থল সাতক্ষীরা। যশোর সহ যশোর, খুলনা আশেপাশের এলাকা সুদূর কলকাতা পর্যন্ত কেঁপে উঠছে। ঢাকাতেও এর মানে সেই ভূমিকম্পের কম্পন অনুভব করা গেছে। পরিস্থিতিটা খুবই খারাপ। সবগুলো গণমাধ্যমে আজকে এটা ব্যাপকভাবে লিখেছে। একটা শিরোনাম দেখছিলাম, শুরুতে ভেবেছিলাম ভূমিকম্প, তারপর বিস্ফোরণের বিকট শব্দ পেলাম। সব মিলায়ে আসলে পরিস্থিতিটা এলোমেলো। আমি ভাবছি ভূমিকম্প এমন একটা জিনিস যার আপনি ঝড় জলোচ্ছ্বাসে পূর্বাভাস মেলে, ভূমিকম্পে মেলে না। তুরস্কের মতন দেশ, এত উন্নত দেশ, সেই দেশও তার দক্ষিণাঞ্চলে যে ভূমিকম্প হয়েছিল বছরখানেক আগে, তাতে কিন্তু ওই দেশকে সহযোগিতা করতে অন্যান্য দেশ থেকেও আসছে লোকজন। তার ইকুইপমেন্ট নিয়ে উদ্ধারকর্মীরা এসছিল। বহু মানুষ মারা গেছে। তার বাংলাদেশের কাছাকাছি আফগানিস্তানে হয়েছে ভয়ঙ্কর অবস্থা। এখন এই ৮০ করে গত ৬ মাসের মধ্যে বেশ কয়েকবার ধাক্কা। এর মধ্যে ঢাকায় একটা বড় ধরনের ঝাঁকুনি হয়েছে। আজকে যশোর, কুষ্টিয়া, ওই আশেপাশের অঞ্চল সবাই তীব্র ধাক্কাটা অনুভব করছে। সাতক্ষীরা যেহেতু, তাহলে সাতক্ষীরার অবস্থাটা বোঝেন। হতাহতের খবর পাওয়া যায়নি, হতাহত তেমন হয়নি। কিন্তু ভাবছি যে মাত্রাটা যদি বাড়তে থাকে, ৭, তারপরে ৮, ৯ যদি হয়, তখন কি হবে? বাঁচার রাস্তা কোথায়? আমাদের ঘর বাড়িগুলো যেভাবে, শহর মানেই হচ্ছে একটা মানে কি বলে বস্তি, বিল্ডিং বস্তি। কোনো উদ্ধারের কোনো উপায় নেই এবং উদ্ধারের সেই সরঞ্জামও নেই। আমাদের একটা বিল্ডিং, একটা দুইটা তাজরিন গার্মেন্টস, তারপর কয়েকটা গার্মেন্টস যে আ মানে অগ্নিকাণ্ড বা ধসে পড়ার ঘটনা, যে সেগুলি উদ্ধারেই যে অবস্থা, এ এখানে যদি শত শত বিল্ডিং ধসে যায় কোনো কারণে, ভূমিকম্পের কারণে, তখন কি হবে? পরিস্থিতির ভয়াবহতাটা কি হবে? এখন আল্লাহর কাছে দোয়া খায়রাত করা ছাড়া আসলে কিছু করণীয় নেই। আর কি সতর্ক থাকবে সবাই? সতর্ক তো বহুবার বলা হচ্ছে যে বিল্ডিং কোড মেনে যাতে বিল্ডিং গুলি নির্মাণ করা হয়। হচ্ছে? কোনো আমাদের যেই সমস্ত ভবনগুলো, তার গুণগত কোনো মান আছে? আমরা একটা ঘটনা ঘটে কয়েকদিন এটা আলোচনায় থাকে, তারপরে থেমে যায়। আর এখন তো দেখি যে ভূমিকম্প নিয়ে মানুষের মনে হয় গা সওয়া হয়ে গেছে। এটা নিয়ে আলোচনাও হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই যে ৩, ৪, ৫ মাত্রায় ভূমিকম্প হচ্ছে, একটু কাঁপুনি হচ্ছে, ভয় পাচ্ছি আমরা চুপ করে যাচ্ছি। কিন্তু মাত্রাটা যদি বাড়ে, তখন কি হবে? সেই কথা চিন্তা করে আমরা এখনো যে সমস্ত ঘর, বাড়ি, বিল্ডিং এগুলো নির্মাণের জন্য অনুমোদন দিই, সেগুলি কিন্তু সেই মানে কি বলে সিকিউরিটি এনশিওর করে আমরা ভবনগুলো নির্মাণ করছি না। এর পরিণতি কতভাবে, কি পরিমাণে দিতে হবে কোন একদিন আল্লাহই জানে। পরিস্থিতিটা ভয়াবহ। আলামতগুলি দেখছেন না? ১ দিন, ২ দিন, ৩ দিন পর পর কিন্তু হচ্ছে। হয়েই যাচ্ছে। কে যেন বলল ৬ মাসে কতবার যেন ৩২ বার ভূমিকম্প হয়েছে। এটা খুব অ্যালার্মিং। আলামত ভালো না। এখন কি করবে? কারোর কোনো এইদিকে কোনো মনোযোগ আছে? আমাদেরটা সবসময় একটা বড় দুর্ঘটনা ঘটে, তারপরে আমরা নড়ে চড়ে বসি। নড়ে চড়ে বসে যে খুব একটা সেগুলির ব্যাপারে মেজার নেই, তাও কিন্তু না। তারপর আবার চলতে থাকে। এটাই হয়তো আমাদের জীবন দর্শক।